আজকে আমরা গিয়েছি চট্টগ্রামের সবচেয়ে বড় এবং বিখ্যাত হাট সাগরিকা গরুর হাটে। সেখানে যেতে কি পরিমাণ প্যারা খাইছি এবং হাটের কি অবস্থা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো কি অবস্থা সবার, আমি রাকিব দাপুনদার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গিয়েছিলাম সাগরিকা গরুর হাটে, কারণ এই বছর কোনো হাট এখনো পর্যন্ত ঘুরে দেখা হয় নাই। তো চিন্তা করলাম সাগরিকা গরুর হাটে যাই, সেটা ঘুরেও দেখি এবং আপনাদেরকেও দেখাই। তো যেমন কথা তেমন কাজ, আমরা রেডি হয়ে আমি আর আমার একজন বন্ধু বা বড় ভাই বলতে পারেন, আমরা দুজন মিলে চলে যাই প্রথমে আগ্রাবাদ। কিন্তু আগ্রাবাদ থেকে অনেকক্ষণ হাঁটার পরেও দেখি সাগরিকা যাওয়ার বাসগুলো নাকি বন্ধ, আর আমি জানতামও না। আমি এদিকে হাঁটতেছি, তো প্রথম বাসটা এদিকে খেয়ে গেলাম। এই রোদের মধ্যে পুরো 20 মিনিট ধরে হাঁটতেছি বাসের জন্য অপেক্ষা করে। তো যাই হোক, এরপর একজনকে জিজ্ঞেস করার পরে বলে বাস নাকি এই পথে যাবে না। তো কি করবো আর, উঠে যাই টেম্পুতে করে চলে যাই বড়পুল। এরপর দ্বিতীয় প্যারা শুরু। বড়পুল থেকেও সেম একই অবস্থা, কোনো বাস নেই। যতগুলো বাসই দেখতেছি সবগুলোই রিজার্ভ, তো সবগুলোই গার্মেন্টসের বা বিভিন্ন ফ্যাক্টরির বাস। আর এগুলোতে করে যদি যেতে চাই তাহলে আমাদেরকে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া দিয়ে যেতে হবে। আর বাসে করে এত দূরে যাওয়াও যাবে না, কারণ এখন যেহেতু কোরবানির সময় রাস্তাঘাট জামই থাকবে। তাই আমরা বাসের জন্য অপেক্ষা না করে আরেকটা টেম্পুতে উঠে যাই। এরপর টেম্পু অনেক কষ্ট মষ্ট করে আমাদের রং সাইড দিয়ে সাগরিকা হাটে পৌঁছাই দেয়। কারণ আমরা যদি জামের মধ্যে বসে থাকতাম তাহলে আজকে সারাদিনেও আমাদের এখানে আসা লাগতো না। এরপর নেমে আমরা চলে যাই হাটে। রাস্তাঘাটের যে অবস্থা, আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ গাড়িগুলো এমনভাবে চলাফেরা করতেছে মানে আপনাকে দেখবেও না, আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যাবে, এমন একটা অবস্থা রাস্তার। তো যাই হোক, আমরা চলে যাই সাগরিকা হাটে। এই হচ্ছে হাটের অবস্থা। হাটে মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু ক্রেতা তুলনামূলকভাবে কমই দেখা যাচ্ছে। খবরে দেখলাম যে অন্য বছরের তুলনায় নাকি এবছরের গরুর দাম অনেক কম, কিন্তু সেখানে গিয়ে দেখি আসলে উল্টা। তো যাই হোক, এই হচ্ছে পুরো হাট। হাটের ভিতরে যে পরিমাণ গরম, আমরা একটু ঘুরে সেখান থেকে বের হয়ে যাই। গরুর হাটটা আসলে অনেক বড় ছিল, আর এখানে বের হওয়ার সময় গরু একটা দেখলাম প্রায় অনেক বড়। এটাই হয়তো বা এখানের এবছরের সবচেয়ে বড় গরু। তো যাই হোক, এরপর পুরো হাটটা ঘুরে দেখার পর আমরা সেখান থেকে বের হয়ে যাই। হাটের বাইরেও এখানে রাস্তার পাশে ছোট ছোট কয়েকটা গরু বিক্রি করতেছিল। ভিতরে যে পরিমাণ গরম, আমার পুরো গলা শুকিয়ে গেছে গা, আর এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি। তো একটা শরবতের দোকান দেখে সেখানে চলে যাই। এরপর শরবতটা খেয়ে রওনা হয়ে যাই আমরা আমাদের বাসার উদ্দেশ্যে। তো আজকে এ পর্যন্তই। এমনই সব চট্টগ্রামের সুন্দর এবং বিখ্যাত জায়গা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজ ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।